কত রাজা, কত বাদশাহ, কত শাহানশাহ, আমির, ওমর এই পৃথিবীর জমিনে ছিল, যাদের ঘর বাড়িগুলা কত সুন্দর ছিল, যাদের বিল্ডিং ইমারত কত মজবুত ছিল, যাদের ধমকে জমিন থরথর করে কাঁপত। আজকে তাদের কবরের উপরে গরু ছাগলে ঘাস খায়, কবর থেকে তাদের খেদাইবার শক্তি নাই। কুজা কারণ, কুজা ফেরাউন, কুজা নমরুদ সুদাহমান, কুজা শওকত আজ শাহেদ, কুজা তখতে সুলাইমান, কুজা শওকত আজ শাহেদ, কুজা তখতে সুলাইমান। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, কলেরই বিধান। ওগো বিনা কলে হাওয়ায় চলত হযরত সুলাইমান, মোরা সেই মুসলমান। এই পৃথিবীর জমিনে চারজন বড় বড় প্রতাপশালী বাদশা ছিলেন, রাজা ছিলেন, যারা সারা দুনিয়া শাসন করেছে, যাদের রাজত্বের সীমানা ছিল মিনাল কাফে ইলাল কাফ, সূর্য উদয় হতে অস্তমিত স্থান পর্যন্ত রাজত্বের বাউন্ডারি ছিল। এমন চারজন বাদশা ছিলেন এই পৃথিবী। এদের মধ্যে দুইজন ছিল কাফের আর দুইজন ছিলেন মুসলমান। কাফের মধ্যে দুইজন ছিল বাদশাহ নমরুদ এবং মুখতানসর, আর মুসলমানের মধ্যে ছিলেন হযরত নবী সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম এবং বাদশাহ যুলকারনাইন। যুলকারনাইন বাদশাকে কোরআনের ভাষায় যুলকারনাইন বলা হয়। কিতাবের মধ্যে তার নাম হলো ইস্কান্দার যুলকারনাইন, তাওরীত কিতাবে তার নাম হলো কোরেশ, ইনজিল কিতাবে তার নাম সাইরাস, আর ইংরেজরা তাকে আলেকজান্ডার বলতো। এই বাদশাহ যুলকারনাইন এই পৃথিবীর জমিনে তিনি 1600 বছর হায়াত পেয়েছিলেন। কয়শো বছর? 1600 বছর। আমাদের 14 গোষ্ঠীর হায়াত একত্র করলে ওই বনি 1600 বছর। যত লাভ দিলাম সব বাগনা। ভাইয়েরা আমার, বাদশাহ যুলকারনাইনকে আল্লাহ